আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমি আজকে তোমাদের উচ্চতার গণিত 5.3-এর বেসিক কিছু আলোচনার পাশাপাশি কিছু প্রবলেম সলভ করার চেষ্টা করব। আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আহমদুল্লাহ হাসান, সিনিয়র শিক্ষক, গণিত বিভাগ, মাইলস্টোন কলেজ। চলো আজকে আমাদের আলোচনা শুরু করা যাক। দেখো, আমি প্রথমেই কিছু সূত্র এখানে তোমাদের সুবিধার জন্য লিখে রেখেছি। দেখো, আমাদের প্রথম সূত্রটা আছে a টু দি পাওয়ার x ইকুয়াল টু a টু দি পাওয়ার m। দ্যাট ইজ আমাদের বেসটা সেম আছে, পাওয়ারটা আলাদা আছে, তাহলে আমরা লিখব পাওয়ার ইকুয়াল টু পাওয়ার। এরপরে দেখো, আমাদের 2 নম্বর যে সূত্রটা আছে সেটা হচ্ছে a টু দি পাওয়ার m প্লাস n। দ্যাট ইজ যোগের বেলায় আমরা পাওয়ারটা আলাদা করে নেব। দেখো, a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n। তারপর 3 নম্বরটা দেখো, a টু দি পাওয়ার m মাইনাস n যদি হয় তাহলে আমাদের ভাগ হয়ে যাবে। দেখো, বেসটা সেম থাকছে এবং পাওয়ারটা ভাগ হয়ে যাবে। দেখো, a টু দি পাওয়ার m ডিভাইডেড বাই a টু দি পাওয়ার n। এরপরে দেখো, আমাদের 4 নম্বর যেটা আছে a টু দি পাওয়ার m n। দ্যাট ইজ এর পাওয়ার একটা m আছে, তার উপরে পাওয়ার একটা n আছে, তাহলে পাওয়ার দুটো গুণ হয়ে যাবে, a টু দি পাওয়ার m n হয়ে যাবে। এরপরে দেখো 5 নম্বর আমাদের আছে x টু দি পাওয়ার n ইকুয়াল টু p। ইকুয়াল টু আমরা লিখতে পারি x ইকুয়াল টু nth রুট অফ p, দ্যাট ইজ p টু দি পাওয়ার 1/n লিখতে পারি। এবং দেখো, আমাদের আরেকটি সূত্র আছে x টু দি পাওয়ার মাইনাস n যদি হয় তাহলে লিখতে পারি 1/x টু দি পাওয়ার n। আর 7 নম্বর যেটা আছে সেটা দেখো a টু দি পাওয়ার 0, দ্যাট ইজ 1। দ্যাট ইজ আমরা যে কোনো কিছুর উপরে যদি 0 বসাই তাহলে সেটির মান হবে 1। এখন দেখো, তোমাদের এই অঙ্কগুলো করতে হলে তোমাদের দুইটা পদ্ধতি সম্পর্কে ধারণা থাকতে হবে। সেটা হচ্ছে যে ধরো, আমাদের যদি বেসটা সেম থাকে তাহলে আমরা পাওয়ার ইকুয়াল টু পাওয়ার লিখতে পারবো। তার মানে কি? তার মানে হলো যে আমাদের যে অঙ্কটা দেওয়া থাকবে সেটা প্রথমত আমাদের বেসকে সেম করার চেষ্টা করতে হবে। এরপর যদি আমরা বেসকে সেম করতে না পারি তাহলে পাওয়ারকে সেম করার চেষ্টা করতে হবে। তাহলে আমাদের ওয়ে হচ্ছে দুটা, একটা হচ্ছে বেসকে সেম করতে হবে অথবা পাওয়ারকে সেম করতে হবে, তাহলে আমরা কিন্তু অঙ্কটা করে ফেলতে পারবো। তো দেখো, আমি তোমাদের একটা টেকনিক দেখাই। সাপোজ ধরো আমাদের বেসটা আলাদা আছে, ধরো আছে a টু দি পাওয়ার x মাইনাস 2, আর আমাদের সমান চিহ্নের ডান পাশে আছে p টু দি পাওয়ার x মাইনাস 2। দেখো, এখানে আমাদের দেখতে পাচ্ছি দুটো বেস, a একটা বেস, পিও একটা বেস, দুটো বেস কিন্তু আলাদা। তাহলে আমরা কি করব, এইরকম যদি থাকে তাহলে দেখো পাওয়ারটা সেম আছে, তখন আমরা করব কি, এই পাশে আমরা এইটা দ্বারা ভাগ করে দিব। তাহলে দেখো, a টু দি পাওয়ার x মাইনাস 2 ডিভাইডেড বাই p টু দি পাওয়ার x মাইনাস 2 ইকুয়াল টু কী হবে 1, কারণ আমরা p টু দি পাওয়ার x মাইনাস 2 দ্বারা ভাগ করে দিয়েছি উভয় দিকে। তাহলে দেখো, আমাদের পাওয়ারটা সেম আছে, তাহলে আমরা লিখতে পারবো a বাই p, তার উপরে লিখতে পারবো x মাইনাস 2 ইকুয়াল টু 1। এখন দেখো তো, আমরা যদি যে কোনো কিছুর পরে যদি 0 বসাই তাহলে 1 হবে। তাহলে এই 1 যদি আমাকে করতে হয় তাহলে বেস দুটো সেম করতে হবে, কারণ আমার এই ফর্মুলাটা আনতে হবে। দেখো, a টু দি পাওয়ার x ইকুয়াল টু a টু দি পাওয়ার m, তার মানে আমাদের বেস দুটো সেম আছে। তাহলে দেখো, এই দিকে আমাদের এই বেস আনতে হবে। তাহলে কি করতে পারি আমরা, a ডিভাইডেড বাই p টু দি পাওয়ার x মাইনাস 2 ইকুয়াল টু a ডিভাইডেড বাই p টু দি পাওয়ার 0। তাহলে আমরা দেখো বেসটা আমাদের সেম হয়ে গেছে, তাহলে পাওয়ার ইকুয়াল টু পাওয়ার লিখতে পারবো x মাইনাস 2 ইকুয়াল টু 0, দ্যাট ইজ x ইকুয়াল টু 2। এইভাবে আমরা কিছু টেকনিক অবলম্বন করে আমরা সামনে কিছু প্রবলেম সলভ করব, সেগুলোর দিকে আগাই চলো। তো আমি তোমাদের বলেছিলাম যে কোনো অঙ্ক প্রথমত তোমাকে দেখতে হবে যে বেসটা একরকম করা যায় কিনা, এরপরে দেখতে হবে পাওয়ারটা একরকম করা যায় কিনা। দেখো, আমাদের এখানে আছে বেস 3, এর পাওয়ার আছে x প্লাস 2, তাহলে আমাকে এইটা ভেঙে বেসটা 3 করার চেষ্টা করতে হবে। তো চলো দেখি। দেখো, 81কে যদি আমরা লসাগু করি 3 দ্বারা যদি ভাগ দাও তাহলে দেখো 27 হচ্ছে। একে 3 দ্বারা ভাগ দাও, 3 দাম 27, এরে ভাগ দাও 3 3কে 9। তাহলে দেখো 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3, দ্যাট ইজ 1 1 1 1। তো 3 টু দি পাওয়ার 4, দ্যাট ইজ 81। তাহলে আমরা লিখতে পারবো, দেখো 3 টু দি পাওয়ার এক্স প্লাস 2 ইকুয়াল টু 3 টু দি পাওয়ার 4। সো দেখো, আমাদের বেসটা সেম হয়ে গেছে, তাহলে পাওয়ার ইকুয়াল টু পাওয়ার লিখতে পারবো। তাহলে দেখো, এক্স প্লাস 2 ইকুয়াল টু 4, দ্যাট ইজ এক্স ইকুয়াল টু 4 মাইনাস 2, দিস ইকুয়াল টু এক্স ইকুয়াল টু 2। দিস ইজ আওয়ার অ্যান্সার। আশা করি তোমরা অঙ্কটি ভালো মতো বুঝতে পেরেছ। দেখো, এই অঙ্কটিতে আমাদের এইদিকে বেজ আছে 5 আর এইদিকে দেখো বেজ আছে 3, কিন্তু পাওয়ারটা দেখো 3x মাইনাস 7, এখানে পাওয়ারটা আছে 3x মাইনাস 7। তাহলে কিন্তু আমাদের বেসটা আলাদা, পাওয়ারটা যদি সেম থাকে তাহলে আমি বলছিলাম আমাদের ডান পাশে যেই টার্মটা থাকবে সেই টার্ম দ্বারা উভয় দিকে ভাগ করে দিব। তাহলে
আমরা একটা বেস পেয়ে যাব এবং পাওয়ারটা সেম পেয়ে যাব। তো দেখো কি হয়, তাহলে দেখো আমরা 5⁻³ - 7 ডিভাইডেড বাই 3⁻³ - 7 = 1 লিখতে পারি, কারণ এইটা দ্বারা আমরা ভাগ করে দিচ্ছি। তাহলে দেখো এখানে আমরা লিখতে পারবো 5/3, তার উপরে লিখতে পারবো 3x - 7 = 1। এখন দেখো তো এই সেম বেস যদি আমরা এই পাশে নিই, তার উপরে যদি 0 দিই, দেখো আমরা বলছিলাম যে 5/3 এর উপরে যদি 0 বসাই তাহলে কিন্তু 1 হবে, এর উপরে 0 বসালে 1 হবে। যে কোনো সংখ্যা বা ধ্রুবকের উপরে যদি আমরা 0 বসাই তাহলে সেটার মান 1 পাবো। তাহলে দেখো আমাদের এই বেস সেম বেস এখানে তৈরি করতে হবে। তাহলে দেখো 5/3 3x - 7 = 5/3, তার উপর আমরা 0 বসাই দিলাম। তাহলে দেখো আমাদের বেসটা সেম হয়ে গেছে। তাহলে আমরা পাওয়ার = পাওয়ার লিখব। তাহলে দেখো 3x - 7 = 0, সো 3x = 7, দিস x = 7/3। এইটাই আমাদের হবে অ্যান্সার। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। দেখো আমরা 3 নম্বর যে অঙ্কটা দেখতে পাচ্ছি, এই অঙ্কে দেখো আমাদের বেজ এখানে আছে 2, পাওয়ারটা আছে x - 4, আর এখানে দেখো বেজ আছে a, পাওয়ারটা আছে x - 6। তাহলে দেখো আমাদের এখানে কোনো কিছুরই মিল নাই, বেজেরও মিল নাই এবং পাওয়ারেরও মিল নাই। তাহলে দেখো এইখানে আমাদের একটা 4 আছে। তাহলে আমরা দেখি পাওয়ারটা আগে সেম করা যায় কিনা। তো দেখো তো পাওয়ারটা সেম করা যায় কিনা। 2⁻x - 4 ডিভাইডেড বাই 4 = a⁻x - 6। এবার দেখো 2⁻x - 4, এখানে যেমন আমরা যদি 2 স্কোয়ার করি তাহলে 4 হবে। তাহলে দেখো a⁻x - 6। এখন দেখো তো আমরা 2⁻x - 4 ডিভাইড -2, পাওয়ারটা মাইনাস করে দিলাম, = a⁻x - 6। আমরা এখানে একটি সূত্র ব্যবহার করেছি, সেটা হচ্ছে দেখো এইখানে ব্যবহার করেছি যে a⁻m ডিভাইডেড বাই a⁻n যদি হয় তাহলে a⁻m - n, এটা লেখা যায়। আচ্ছা দেখো এইখানে আমরা এই সূত্রটা ইউজ করেছি। এবার দেখো আমাদের এখানে কি হয়েছে, 2⁻x - 6 = a⁻x - 6। তাহলে দেখো বেসটা আলাদা, পাওয়ারটা সেম হয়েছে। তাহলে আমরা লিখব 2⁻x - 6 ডিভাইডেড বাই a⁻x - 6 = 1। তাহলে আমরা লিখতে পারি 2/a, তার উপরে লিখতে পারি x - 6 = 1, 2/a x - 6 = 2/a⁴, কারণ আমরা বেসটা সেম করব। তাহলে এখানে আমরা লিখতে পারি পাওয়ার = পাওয়ার, সো আমরা লিখতে পারি x = 6, এটাই আমাদের অ্যান্সার। এখন দেখো এইখানে আমাদের এই জায়গাটা দুটা কন্ডিশন দেওয়া আছে, বলছে যে কি a = 0 এবং a ≠ 2। তার মানে হলো দেখো আমরা এই এর মানটা 0 থেকে বড় হইতে হবে, কারণ হচ্ছে 0-র উপরে যদি তুমি যে কোনো কিছু পাওয়ার দাও না কেন, সেই পাওয়ারটা 0-র উপরে যত পাওয়ারই দাও না কেন সেটার মান হয়ে যাবে 0। আর এখানে a ≠ 2, কারণ হচ্ছে এর মান যদি 2 হয় তাহলে আমাদের পাওয়ারটা সেম হয়ে যাবে এবং বেসটাও সেম হয়ে যাবে, যার কারণে উভয় দিকে 0 চলে আসবে। এজন্য আমাদের a ≠ 2 দেওয়া হয়েছে, যাতে আমাদের এর মানটা 2 হতে পারবে না, 2 ব্যতীত অন্য যে কোনো মান হতে পারবে। এটা আমাদের কন্ডিশনটা দিয়ে দিয়েছে। তাহলে দেখো আমরা x = 6 পাবো। আশা করি তোমরা অঙ্কটি ভালো মতো বুঝতে পেরেছো। দেখো আমাদের 4 নম্বর যে অঙ্কটা আছে খুবই ইজি একটা অঙ্ক। দেখো এখানে আমাদের বেসটা সেম করার চেষ্টা করতে হবে। দেখো আমাদের আছে কি 3-র উপরে রুট, তাহলে আমরা 3-র উপরে হাফ লিখতে পারি, তার উপরে আমাদের পাওয়ার আছে x + 5। এখানে দেখো আমাদের কিউব রুট অফ 3 আছে, তো আমরা লিখতে পারি 3-র উপরে 1/3। এখানে দেখো 2x + 5। তো দেখো এখানে আমাদের যে সূত্রটা ব্যবহার করতে হবে সেটি হচ্ছে তোমরা ইতিমধ্যে জেনেছো, এটা ছিল আমাদের হচ্ছে a⁻m(n). দেখো a⁻m, তার উপর যদি n থাকে আমরা গুণ করে দিতে পারি a⁻m(n), পাওয়ারটা গুণ হয়ে যাবে। তাহলে দেখো পাওয়ারটা যদি গুণ হয় তাহলে আমরা লিখতে পারি 3x + 5 ডিভাইডেড বাই 2, হাফটা গুণ হয়ে যাচ্ছে এর সঙ্গে। এরপরে দেখো = 3⁻2x + 5 ডিভাইডেড বাই 3। এখন দেখো আমাদের এই যে বেজ সেম হয়েছে,
তাহলে বেসটা যদি সেম হয় তাহলে আমরা পাওয়ার ইকুয়াল টু পাওয়ার লিখব। তাহলে দেখো x প্লাস 5 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু 2x প্লাস 5 ডিভাইডেড বাই 3। তাহলে দেখো আমরা এখন ক্রস মাল্টিপ্লাই করব। 3 ইন্টু এক্স প্লাস 5 ইকুয়াল টু 2 ইন্টু 2x প্লাস 5। এবার 3 দ্বারা গুণ করো, 3x প্লাস 15 ইকুয়াল টু 4x প্লাস 10। সো 3x মাইনাস 4x ইকুয়াল টু 10 মাইনাস 15। সো মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস 5, মাইনাস মাইনাস উভয় দিকে আউট করে দাও, তাহলে এক্স ইকুয়াল টু আমরা 5 লিখতে পারবো। তাহলে এটাই হবে আমাদের অ্যান্সার। দেখো আমাদের 5 নম্বর যে অঙ্কটি আছে, এখানে দেখো আমাদের পাওয়ার আছে 4x প্লাস 7, এখানে পাওয়ার আছে 2x প্লাস 7। বেসটা দেখো এখানে আমরা তৈরি করব, আগে বেসটা সেম তৈরি করার চেষ্টা করি। দেখো এখানে আমরা লিখতে পারি এটা 4 টু দি পাওয়ার 1/5, তার পাওয়ার হচ্ছে 4x প্লাস 7 ইকুয়াল টু লিখতে পারি। দেখো এখানে হচ্ছে 64 পাওয়ার 1/11, তারপরে দেখো আমাদের একটা পাওয়ার আছে, দেখো পাওয়ারটা হচ্ছে 2x প্লাস 7। এখন দেখো এইখানে আমরা 4 উপরে 1/5 লিখলাম, তার পাওয়ার 4x প্লাস 7 লিখলাম। এই 64কে আমরা ভাঙতে পারি, তাহলে হবে দেখো 4q ইকুয়াল টু 64, তার উপরে আমাদের 1/11 আছে। এরপরে দেখো আমরা এই পাওয়ারটা লিখব 2x প্লাস 7। দেখো এইখানে আমরা যে কাজটা করব, এ টু দি পাওয়ার mn আছে, তাহলে 4 টু দি পাওয়ার 4x প্লাস 7 ডিভাইডেড বাই 5। এদিকে আমরা লিখব দেখো 4 উপরে আমরা 3/11 লিখব, এরপরে আমাদের 2x প্লাস 7 এটা লিখব। এরপরে দেখো 4 টু দি পাওয়ার 4x প্লাস 7 ডিভাইডেড বাই 5 ইকুয়াল টু 4 টু দি পাওয়ার 2x প্লাস 7 ডিভাইডেড বাই 11। আর এখানে দেখো আমাদের গুণ আছে 3, এইটা লিখব। এরপরে দেখো আমাদের বেস দুইটা সেম, তাহলে পাওয়ার ইকুয়াল টু পাওয়ার লেখো 4x প্লাস 7 ডিভাইডেড বাই 5 ইকুয়াল টু 3 ইন্টু 2x প্লাস 7 ডিভাইডেড বাই 11। এবার দেখো তো আমরা এইটা এইদিকে করি, এখানে করি। দেখো আমরা ক্রস মাল্টিপ্লাই করব, 11 ইন্টু 4x প্লাস 7 ইকুয়াল টু 3 পাশে 15 ইন্টু 2x প্লাস 7। তাহলে দেখো তো এটা আমরা লিখতে পারি 44x প্লাস 77 ইকুয়াল টু 30x প্লাস 105। আচ্ছা দেখো এবার আমরা লিখতে পারি এটা লিখতে পারি। তাহলে দেখো এটা যদি আমরা 44 থেকে 30 বাদ দিই, তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 14x ইকুয়াল টু 28। সো x ইকুয়াল টু 28 ডিভাইডেড বাই 14, x ইকুয়াল টু 2। এটা আমাদের অ্যান্সার। আশা করি তোমরা অঙ্কটি ভালো মতো বুঝতে পেরেছ। তো আমরা এখানে যে অঙ্কটা দেখতে পাচ্ছি 3 টু দি পাওয়ার 3x মাইনাস 4, আর নিচে আছে দেখো 3 টু দি পাওয়ার x প্লাস 1। তাহলে আমরা এই বেসটা নিয়ে একটু কাজ করে দেখি কি হয়। দেখো তো 3 টু দি পাওয়ার 3x মাইনাস 4 ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার x প্লাস 1 লিখলাম। এরপরে দেখো এইটা যেহেতু আমাদের গুণ আকারে আছে, সেহেতু আমরা এইদিকে ভাগ করে দিতে পারি। তো a টু দি পাওয়ার 2x মাইনাস 5 ডিভাইডেড বাই a টু দি পাওয়ার 2x মাইনাস 5। এবার দেখো আমরা এখানে যেহেতু বেজ একই রকম, পাওয়ার যদি আলাদা হয় এবং ভাগ আকার আছে, তাহলে আমরা এই ফর্মুলাটা ইউজ করতে পারি a টু দি পাওয়ার m ডিভাইডেড বাই a টু দি পাওয়ার n, দ্যাট ইজ a টু দি পাওয়ার m মাইনাস n। তাহলে এটা লিখতে পারি কি 3 টু দি পাওয়ার 3x মাইনাস 4 মাইনাস x মাইনাস 1। আর এইদিকে দেখো আমাদের সেম
জিনিস আছে, তাহলে আমরা এটা যদি কাটাকাটি করি তাহলে এইদিকে আমরা লিখতে পারবো 1। এবার দেখো আমরা যে কাজটা করব, এখানে দেখো 3 টু দি পাওয়ার আমরা লিখতে পারি 2x - 5 = 1। তাহলে দেখো তো আমরা যদি এইবার যদি বেসটা সেম করি, এখানে আমাদের 3 আছে, যদি এখানে 3-এর উপর 0 দিই তাহলে সেটার মান 1 হবে। 3 টু দি পাওয়ার 2x - 5 = 3 টু দি পাওয়ার 0, সো 2x - 5 = 0, so this equal to 2x = 5, so x = 5/2, this is our answer। আচ্ছা, এইখানে দেখো আমাদের একটা কন্ডিশন দেওয়া আছে, বলছে a is greater than 0, তার মানে হচ্ছে আমাদের এখানে যে ধ্রুবকটা আছে অবশ্যই এর মানটা 0 থেকে বড় হতে হবে, তাহলে হবে না এই ইকুয়েশনটা। এই কারণে আমাদের a is greater than 0 কন্ডিশনটা দেওয়া আছে। দেখো 7 নম্বর আমাদের যে প্রবলেমটা আছে 5 টু দি পাওয়ার 2x ইনটু b টু দি পাওয়ার x - 3 ডিভাইডেড বাই 5 টু দি পাওয়ার x + 3 = a টু দি পাওয়ার x - 3। তো আমাদের এই অঙ্কটা করার জন্য কি করতে হবে? আমাদের এই অঙ্কটা করার জন্য দেখো আমাদের এখানে বেস দুটো সেম আছে, তো আমরা এই দুটো নিয়ে কাজ করব। আর দেখো এখানে পাওয়ার দুটো সেম আছে, এটা নিয়ে আমরা কাজ করব। আর দেখো এখানে আমাদের বলছে a b is greater than 0 এবং বলছে 5b not equal to a, এই কন্ডিশনটা দেওয়া আছে। এই কন্ডিশনটার মানে হলো, ধরো বলছে a is greater than 0 অথবা b is greater than 0, মানে হচ্ছে আমাদের এই যে a এবং b এর মানটা 0 থেকে বড় হতে হবে, তা না হলে আমাদের এই যে পাওয়ারটা দেওয়া আছে যদি 0-এর উপরে x - 3 দিই তাহলে এটার মান কিন্তু 0ই হবে, ঠিক আছে? তো এরকম 0 যদি হয় তাহলে এদিকে 0 যদি গুণ হয়ে যায় তাহলে এটার তো কোনো ভ্যালু 0 = এই সমীকরণটা তখন 0 = 0 হয়ে যাবে। তার মানে হচ্ছে আমাদের a b এর মানগুলো অবশ্যই 0 থেকে বড় হতে হবে এবং 5b not equal to a যদি হয় তাহলে আমরা এই x এর মানটা বের করতে পারবো, আদারওয়াইজ আমরা এটা বের করতে পারবো না। এই কারণে এই কন্ডিশনটা এখানে দিয়ে দিয়েছে। এখন দেখো আমরা এই অঙ্কটা সলভ করার জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে যেটার বেস একরকম আছে সেটা নিয়ে আমরা কাজ করব এবং যেটার পাওয়ার একরকম আছে আমরা সেটা নিয়ে কাজ করব। তো দেখো এখানে আমাদের 5 টু দি পাওয়ার 2x ডিভাইডেড বাই আমরা লিখতে পারি 5 টু দি পাওয়ার x + 3। আর এখানে দেখো আমরা বিটা যেহেতু উপরে গুণ আকারে আছে তাহলে আমরা এর নিচে পাঠিয়ে দিতে পারি, তাহলে a টু দি পাওয়ার x - 3 ডিভাইডেড বাই b টু দি পাওয়ার x - 3, এটা আমরা লিখতে পারি। এবার দেখো এখানে আমরা একটা ফর্মুলা ইউজ করব, এইখানে একটা ফর্মুলা ইউজ করব, কারণ আমরা জানি যে বেস যদি সেম হয় দ্যাট ইজ a টু দি পাওয়ার m ডিভাইডেড বাই a টু দি পাওয়ার n হয়, তাহলে আমরা দেখতে পারবো a টু দি পাওয়ার m - n, আমরা এইটা এখানে ব্যবহার করব। তো দেখো এটা যদি ব্যবহার করি তাহলে আমরা লিখতে পারবো 5 টু দি পাওয়ার 2x - x - 3 ইকুয়াল টু আমরা লিখতে পারবো যা আছে তাই a টু দি পাওয়ার x, দেখো এটা আমরা লিখতে পারবো কি a বাই b টু দি পাওয়ার x - 3, এটা আমরা লিখতে পারবো, তাই না? এবার দেখো এইখানে আমরা লিখতে পারি 5 টু দি পাওয়ার দেখো x - 3 লিখতে পারি, আর এখানে আমরা লিখতে পারি a বাই b ডিভাইডেড টু দি পাওয়ার x - 3। এখন দেখো আমাদের এইখানে 5 এর উপরে হয়ে গেছে দেখো x - 3, আমাদের হচ্ছে পাওয়ারটা এখানে x - 3, এখানে পাওয়ারটা x - 3, তার মানে হলো আমাদের পাওয়ারটা দেখো সেম কিন্তু বেসটা আলাদা। আমি বলেছিলাম যদি পাওয়ারটা একরকম হয় বেস যদি আলাদা হয় তাহলে আমাদের ডান পাশে যা থাকবে তা দ্বারা এটা দুই দিকেই ভাগ করে দিবা। তাহলে তুমি ভাগ করে দাও, এখানে যদি আমরা ভাগ করে দিই তাহলে দেখো 5 ডিভাইডেড বাই 5 টু দি পাওয়ার x - 3 ডিভাইডেড বাই a বাই b টু দি পাওয়ার আমরা লিখতে পারি x - 3 ইকুয়াল টু, আমরা এটা দ্বারা যদি ভাগ করি তাহলে এদিকে 1 হয়ে যাবে। এবার দেখো তো আমরা লিখতে পারি a 5 ডিভাইডেড বাই a বাই b, তার উপরে পুরো পাওয়ারটা লিখে দাও x - 3, আর এইদিকে দেখো 1 এর পরিবর্তে তুমি লিখতে পারবা 5 বাই a বাই b, কারণ আমাদের হচ্ছে বেসটা সেম করতে হবে। তো 5 বাই a বাই b যদি লিখি তার উপরে আমরা 0 বসাই দেব, তাহলে আমাদের বেসটা যেহেতু সেম হলো তাহলে আমরা লিখতে পারবো পাওয়ার ইকুয়াল টু পাওয়ার, সো x - 3 ইকুয়াল টু 0, সো x ইকুয়াল টু 3, এটি হবে আমাদের অ্যান্সার। আশা করি তোমরা অঙ্কটি খুবই ভালো মতো বুঝতে পেরেছো। তো আজকে আমরা এখানে শেষ করলাম, আল্লাহ হাফেজ।